আজ আমরা একদমই অন্যরকম একটা গল্প এক্সপ্লেন করব। সময় নিয়ে এক্সপেরিমেন্ট করা এমন একটি গল্প। গল্প শুরু 2013 সালে। অভি নামে একটা ছেলে ঢাকা থেকে মোর্শেদপুরে এসেছে। সে একটা বাড়িতে যায় কারণ বাড়ির মালিক বাড়িটা ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিয়েছিল, আর অভি বিজ্ঞাপন দেখে এসেছে। বাড়ির মালিক অভির পরিচয় জানতে চায়। অভি বলে সে আর্মিতে ছিল, একটা অ্যাক্সিডেন্টের কারণে তার পা স্বাভাবিক না। ক্লিনিক্যাল ডিপ্রেশন ডায়াগনোসিস থাকার কারণে ডাক্তার বলেছে অন্য কোনো প্যাশন থাকলে সেখানে ফোকাস করতে। অভির একটু লেখালেখি স্বভাব থাকায় সে উপন্যাস লিখতে চায়, বাট ঢাকার পরিবেশে সে ফোকাস করতে পারছিল না, তাই সে মোর্শেদপুরে এসেছে। অভি আরও বলে যে জায়গাটা তার বেশ পছন্দ হয়েছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এখানে থাকতে চাই। বাড়ির মালিক রাজি হয় আর বলে সে ইউকে যাচ্ছে তার একটা হার্টের অপারেশনের জন্য, আর ফরিদের মা সে রান্না বান্না আর সব দিক খেয়াল রাখবে। তোমার কোনো সমস্যা হবে না, তুমি নিজের বাড়ি মনে করে থাকতে পারো। পরিবেশটা আসলেই অনেক সুন্দর। এরপর দেখানো হয় সারা নামে একটা মেয়েকে। সে আঙুল থেকে রক্ত বের করে মশাকে খাওয়ানোর চেষ্টা করছে। এদিকে অভি চেষ্টা করছে উপন্যাস লেখার, বাট ভালো কোনো কনসেপ্ট পাচ্ছিল না। হঠাৎ লোডশেডিং হলে অভি ছাদে যায়, দেখে বাড়ির মালিক বসে কান্না করছে। সকালে বাড়ির মালিক চলে যায় আর অভি তার লেখায় মনোযোগ দিতে চায়। অন্যদিকে সারা সময় পার করতে নিজের ফোনে নিজেই বারবার ফোন দিতে থাকে। বিজি দেখায়, বাট হঠাৎ কোথাও কল যায়, আর সেই কলটা আসে অভির কাছে। অভি বলে বাড়ির মালিক নাই আর সে কিছুদিনের জন্য এসেছে। সে কাকে চায়? সারা বলে ফোনটা যেহেতু অভি ধরেছে তাহলে সে অভিকেই চায়। অভি বলে সে তাকে চেনে কিনা। সারা বলে না, আরো অনেক কথা বলতে থাকে। অভি বিরক্ত হয়ে যায়, একটু রুড বিহেভও করে, ফোন রাখতে চায়। সারা অনুরোধ করে একটু কথা বলার জন্য। সারা বলে আমি খুব সাদামাটা একটা মেয়ে, আমি চাই আমার বান্ধবীর মতো আমার একটা বয়ফ্রেন্ড হবে, হতে পারে আপনি আমার সেই নকশা। অভি বলে নকশা, সেটা কি? সারা বলে জান্নাতে নারী পুরুষের একটা জোড়া থাকে, পৃথিবীতে আসলে তাদের একটা নকশা দুই ভাগ করে দেওয়া হয়। কিছু মানুষ নকশা মিলিয়ে এক হয়, আর বেশিরভাগ মানুষ নকশা ছাড়াই নিজের জীবনসঙ্গী বানিয়ে জীবন পার করে দেয়। হতে পারে আমার কাছে আপনার সেই নকশা আছে। কথার মাঝে অভি লক্ষ্য করে তার হাত আর কাঁপছে না। কথা বলতে বলতে হঠাৎ ডিসকানেক্ট হয়ে ফোনটা কেটে যায়, আর কথা বলা শেষে অভি কনসেপ্ট পেয়ে যায় তার লেখার জন্য। উপন্যাসের নাম দেয় মায়া শালিক। অভির বাবা চায় সে তার ব্যবসা দেখুক, আর এদিকে অভি চায় সে তার নিজের প্যাশনকে ফলো করতে। 2 দিন পর সারা আবার অভিকে ফোন করে। অভি আবার রেগে গেলে সারা বলে আমার মতো মিষ্টি একটা মেয়ের সাথে আপনি এভাবে কথা বললেন, জান আপনার সাথে আমি আর প্রেমই করব না। এই কথা শুনে তো অভি খেয়াল করে সারার সাথে কথা বললে তার হাত কাঁপে না। পরের দিন সারা আবার ফোন করে আর নিজের মতো করে কথা বলতে থাকে। অভি বলে সে যে রং নাম্বারে ফোন দিচ্ছে, যদি কোনো বাজে ছেলে ফোনটা ধরতো তাহলে কি হতো? সারা বলে তার মানে আপনি খারাপ না, অনেক ভালো, তাই না? অভি বলে একটা অচেনা মানুষকে কিভাবে ভালোবাসতে পারো? আমি তো অন্ধ বা পঙ্গুও হতে পারি, তাই না? কথার মাঝে তারা একসাথে চা খাচ্ছিল। অভি বলে সে চিনি ছাড়া চা খায়। সারা বলে সে অনেক মজার চা বানাতে পারে, আর যারা চিনি ছাড়া চা খায় তারা তো মানুষও খুন করতে পারে। ধীরে ধীরে অভি সারাকে মিস করতে শুরু করে, আর তার শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে। পরে সারা আবার ফোন করে আর বলে সে তাকে মিস করছে কিনা। অভি কথা ঘোরাতে চাইলে সারা বলে কথা না ঘুরিয়ে উত্তর দিতে, না হলে সে লাইন কেটে দিবে। তখন অভি বলে সারা আর কিছুটা সময় থাকো। এটা শুনে সারা বলে আর একবার বলবেন প্লিজ, কথাটা আমার খুব ভালো লেগেছে। অভি আবার বলে আর একটু কিছুক্ষণ থাকো সারা। তারা কথা বলতে বলতে লাইনটা আবারও কেটে যায়। এভাবেই চলছিল। একদিন তারা ঠিক করে দেখা করবে। মোর্শেদপুর কলেজের পাশে সাগরিকা বুক হাউসে দেখা হবে। সারা নীল শাড়ি পরবে। অভিকে বলে তোমাকে কিভাবে চিনবো? অভি বলে আমার বাম হাতে একটা কাটা দাগ আছে। সেদিন অভি ঠিক টাইমে মোর্শেদপুর কলেজে গিয়ে হাজির। সেখানে সাগরিকা বুক হাউস নাই, তবে সাগরিকা কফি হাউস আছে। অভি সারা দিন অপেক্ষা করে, বাট সারা আসে না। এক সময় অভি একজনকে জিজ্ঞেস করে সাগরিকা বুক হাউসটা কোথায়। লোকটা বলে এই কফি হাউসটাই আগে বুক হাউস ছিল। সেখান থেকে ফিরে অভি সারার ফোনের জন্য ওয়েট করে, কোনো ফোন আসে না। হঠাৎ রাতে কারেন্ট চলে যায় আর অভি অন্ধকারে একটা রুমে ঢুকে পড়ে। সেটাই ছিল সারার রুম। বই চিরকুটে লিখা সারা প্লাস অভি। অভির সাথে কথা হওয়া অনেক প্রমাণ। সারার নীল শাড়ি পরা ছবি। তখন ফরিদের মা এসে বলে আপনি এখানে কেন? এটা সারা ম্যাডামের রুম। সারা এই ঘরে কেউ আসে না, আমি শুধু আসি পরিষ্কার করতে। কেয়ারটেকারের ছেলে নাম অভি, যার কথা সারা অভিকে বলেছিল, তাকেও দেখতে পাই। অভি জিজ্ঞেস করে সারা কই? তখন বলে
সে তো 2 মাস আগেই মারা গেছে। এ কথা শুনে অভি বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। সে ছাদে যেয়ে দেখে লেখা মায়া শালিক। এই নামটা সারা আর অভি ছাড়া কেউই জানতো না। এরপর থেকে অভি সারার ফোনের জন্য ওয়েট করতে থাকে। কয়েকদিন পর সারা ফোন করে আর কান্না করে বলে কাল সে কেন আসেনি, সারাদিন সে ওয়েট করেছে। অভি বলে কাল শনিবার ছিল, শুক্রবার গত পরশু অভি সারাদিন ওয়েট করেছে। অভি সারাকে বলে তোমার ক্যালেন্ডারে কত সাল দেখো তো। সারা বলে 2010। তখন অভি বুঝতে পারে তারা দুজন আলাদা টাইম জোনে বাস করছে। আমাদের এক হওয়া সম্ভব না। কথা বলতে বলতে তাদের লাইন ডিসকানেক্ট হয়ে যাবে। এমন সময় সারাকে অভি বলে তুমি 2013 সালের জানুয়ারি মাসে ঢাকা আসবে না, আর আমি 2010-এ ঢাকা ইউনিভার্সিটি শহীদুল্লাহ হলে 216 নম্বর রুমে থাকতাম। বলার সাথে সাথে লাইনটা কেটে যায়। এরপর 2010-এর কাহিনী দেখানো হয়। সারা সারাদিন অভির জন্য ওয়েট করছে। একদিন সারা তার বাবাকে বলে সে ঢাকা যাবে। বাবা রাজি না হওয়ায় সারা রাতে লুকিয়ে বাসা থেকে বের হয়ে যায় ঢাকা ইউনিভার্সিটিতে অভির খোঁজে। অভিকে দেখে সে পরিচয় দিলেও অভি চিনতে পারে না। অভির হাত চেক করে কাটা দাগ দেখার জন্য। অভি সারাকে চিনতে না পারায় সারার মন খারাপ হয়। সে একা বসে কাঁদছিল। পরে অভি এসে বলে কাউকে বিশ্বাস করে এত দূর আসা ঠিক হয় নাই। তাদের মধ্যে অনেক কথা হয়। অভি সারাকে জিজ্ঞেস করে সে দেখতে কেমন ছিল। সারা বলে কিছুটা শাহরুখ খানের মতো। কথাটা শুনে অভি হাসে। সারা অভিকে বলে আমার চোখের দিকে তাকিয়ে বলবেন যে আপনি আমার অভি না। অভি তার চোখের দিকে তাকিয়ে বলে না, আমি আপনার অভি না। এবার সারা বাড়ি ফিরতে চায়। অভি বলে সে তাকে গাড়িতে তুলে দেবে। পরে একটা রিক্সা অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে অভির হাতে কেটে যায়। অভির কথা কাজ সবকিছুর মধ্যে সারা তার অভিকে খুঁজে পাচ্ছিল। বাসে ওঠার সময় অভি সারার থেকে তার ফোন নাম্বারটা চায়, সে ঠিকমতো পৌঁছাইছে কিনা তা জানতে। সারা বলে বাবা ফোন ধরলে বিপদ হবে, আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে ফোন করব। অভি নাম্বার দেয়। সারা বাসায় ফেরে। সারা বাসায় ফিরে তার অভিকে ফোন করার ট্রাই করে, আর অভিও সারার ফোনের জন্য ওয়েট করছিল। এক সময় অভির কাজ শেষ হয় আর সে ঢাকায় ফিরে যায়। 2 বছর পর সারা আবার অভির খোঁজ করে জানতে পারে সে আর্মিতে জয়েন করেছে। তার ফেসবুক ফোন সব বন্ধ। 2016 সাল। অভি বারবার সারার খোঁজে যায় আর সারার ফিয়ান্সে বলে সারা মারা গেছে। আর এটাই সত্য। আপনার এই সব বিহেভের জন্য সারার বাবা বারবার অসুস্থ হয়ে যাচ্ছে। এবার অভি একজন সায়েন্টিফিক রাইটারের কাছে তার কাহিনীর কথা বলে। সে বলে এটা সম্ভব না, তবে 2012 সালে লিপ ইয়ার ছিল, তাই তাদের সময়ের মাঝের ব্যবধান 3 বছর 5 দিনের তফাৎ, আর সারার দিক থেকে 3 বছর 4 দিনের। আজ 2016 সালের 12ই জানুয়ারি আর সারার 2013 সালের 7ই জানুয়ারি। 24 ঘন্টা পর সারা বাসে উঠবে। তুমি সবসময় ভুল ডেটে সারার খোঁজ করেছো। কোনোভাবে যদি সারা বাসে না ওঠে তাহলে একটা অন্য টাইম ডাইমেনশন তৈরি হবে, যেখানে অভি আর সারা কেউ কাউকে চিনবে না। আবার 2013 সাল। অভি মোর্শেদপুরে আসতেছে আর সারা তার ফিয়ান্সের সাথে ঢাকা যাচ্ছে। সারা তখন অভিকে ভালোবাসে, শুধু বাবার কথায় সে বিয়েতে রাজি। বাসে সারা একটা গান শুনতে পায় যা সারাকে 2 বছর আগে অভি শুনিয়েছিল। সারা বলে এই গানটা 2 বছর আগে আমি শুনেছি। নওশাদ বলে এটা কি করে সম্ভব, এই গানটা কয়েকদিন আগে রিলিজ হয়েছে, সে কিভাবে 2 বছর আগে শুনবে। হঠাৎ সারার অভির কথা মনে পড়ে। সে সারাকে বলেছিল ঢাকা না যেতে। সারা তখন নওশাদকে নিয়ে বাস থেকে নেমে পড়ে। এদিকে অভি সারার বাসায়। নক করলে সারা দরজা খোলে। তারা দুজন দুজনকে চিনতে পারে। অভি সারাকে বলে এটা আপনার বাসা, সেদিন বাড়ি ফিরে তো আর ফোন দিলেন না। সারা বলে কাগজটা হারিয়ে ফেলেছিলাম। তাদের দুজনের দেখা হয়েছে, একজন আরেকজনকে চিনতে পেরেছে। এখন থেকে তাদের টাইম এক আর তারা নিজেদের নকশার জোড়া খুঁজে পেয়েছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।